আপনারা শুনছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা বড়দের 12। গল্প সুকন্যার প্রেম। নিজেকে কখনো এমন করে দেখেনি সুকন্যা। পয়স্নী নদীতে স্নান করে তীরে এসে দাঁড়িয়েছিল অন্য দিনের মতো। এবার সে সূর্যস্তব পাঠ করবে। সহসা জলে নিজের কম্পমান প্রতিবিম্ব দেখে সে স্তব্ধ হয়ে গেল। বিস্মৃত হল সূর্যপ্রণাম। ওই নারীকে, সে নিজে, এত সুন্দর সে। অদূরে পড়ে আছে তার বক্ষবন্ধনী, নিম্নাঙ্গের চিরবসন, শ্বেত উত্তরীয়। কিন্তু পোশাকে নিজেকে আবৃত করতে সে ভুলে গেছে। ওই অচেনা নারীর আলুলায়িত কেশ ছুঁয়েছে ক্ষীণকোটি, ভ্রুপল্লবে ঢাকা হরিণী চক্ষু, গোলাপ পাপড়ির মতো ওষ্ঠ। সুকন্যা অপার বিস্ময়ে দেখতে থাকে। কপতের মতো শ্বেত শুভ্র দুটি স্তন, কদলী বৃক্ষের মতো উরু, মেখলা শোভিত উরুসন্ধি। এই নারীকে 18 বছর বয়সেই প্রথম দেখল সুকন্যা। এত রূপ, এত মোহিনী বর্তনু কেউ তাকে বলেনি। কেই বা বলবে? হৃদয়ের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস ঝরে পড়ে সুকন্যার। সে কি কোনো রূপবান যুবার অর্ধাঙ্গিনী? ঋষির কি দেখার চক্ষু আছে? আজ প্রত্যুষের প্রকৃতিও বড় মনোরম। সবে সূর্যদেব দেখা দিয়েছেন বৈদুর্য পর্বতের ওপার হতে। আলোকের স্বর্ণরেণু ছড়িয়ে পড়েছে পর্বতে, নদীতে, তীরবর্তী বনস্থলীর বৃক্ষপত্রে। বাতাস বইছে মৃদুমন্দ। শাখে শাখে শুরু হয়ে গেছে পাখির কূজন। বিভোর হয়ে দাঁড়িয়ে থাকে সুকন্যা। Sample complete. Ready to continue?